আসসালামু আলাইকুম দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের দিকে কিন্তু এগিয়ে আসছে বিভিন্ন দলের যে নেতাকর্মীরা, তারা কিন্তু একত্রিত হয়েছে এবং পুলিশের ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে তারা ভেঙে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিরাপদ স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশের ব্যারিকেড কিন্তু সম্পূর্ণ তারা খুলে এবং জাতীয় পার্টির ভিতরে কিন্তু ব্যারিকেডের ভেতরে জনগণ প্রবেশ করে ফেলেছে। বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু গণ অধিকার পরিষদ সহ তারা ভাঙচুর করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে আমি দেখানোর চেষ্টা করতেছে, তারা কিন্তু ভাঙচুর করতে করতে এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছে মার মুখে হয়ে সামনের দিকে, এবং পুলিশ কিন্তু এক প্রকার সরে গিয়েছে এবং ব্যারিকেড ভেঙে তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে গেছে জাতীয় পার্টির অফিসের দিকে। এই মুহূর্তে কিন্তু দর্শক কি হচ্ছে, উত্তেজনা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে এবং সবাই কিন্তু এখানে জাতীয় পার্টির অফিসের ভেতরে কিছু প্রবেশ করেছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গত সপ্তাহে যে নূরের উপরে যে হামলা হয়েছে, জাতীয় পার্টির যে লোকজন গণ অধিকার পরিষদের মিছিলে যে হামলা করেছে এবং সেখানে যে আওয়ামী লীগ মিশেছিল, তারই কিন্তু ধারাবাহিকতায় কিন্তু উত্তেজনা চড়ছিল। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু জনগণ, বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনে গিয়ে জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়তেছে, কি হচ্ছে বলা যায় না, এবং তারা কিন্তু কাছাকাছি আছেন এবং পুলিশও কিন্তু সতর্ক অবস্থানে আছেন। দেখা যাক কি হয়। এভাবে গত এক সপ্তাহ ধরে কিন্তু গণ অধিকার পরিষদ নেতা নূর কিন্তু হাসপাতালে আছেন এবং এটা বলা হয়েছে যদিও সেনাবাহিনী এবং পুলিশ তার উপরে হামলা করেছে, কিন্তু জেটটা কিন্তু জাতীয় পার্টির থেকে শুরু। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস, সে কেন্দ্রীয় অফিসে আগুন দেখা যাচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি ধোয়ার কুণ্ডলি উঠতেছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে। দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু জাতীয় পার্টির যে অফিস, সে অফিসে কিন্তু বিক্ষুব্ধ হয়ে আগুন ধরিয়ে দিয়েছেন এবং ভাঙচুর চালাচ্ছেন আশেপাশে। এবং পুলিশ কিন্তু এখন কিন্তু আর মুখোমুখি অবস্থানে পুলিশ কিন্তু তারা সম্পূর্ণ সরে গিয়েছেন এবং সম্পূর্ণ মাঠে কিন্তু এখন যে বিক্ষুব্ধ দলীয় বিভিন্ন দলের নেতাকর্মীরা, বলা হচ্ছে যে আজকে সকল দলের নেতাকর্মীরা কিন্তু আজকে একত্রিত হয়ে জাতীয় পার্টির অফিসে আসছেন। মূলত জাতীয় পার্টি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে মাটাল সৃষ্টি করার জন্য কিন্তু দায়ী করছে দেশের জনগণ, এবং এই যে স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে কিন্তু একমাত্র এই দলটিরই ইন্ধন ছিল। আজকে তাদের সেই কেন্দ্রীয় অফিস প্রদানের মাধ্যমে হয়তো তাদের রাজনীতিও এক প্রকার নিষিদ্ধ হবে, এবং এই নিষিদ্ধ হওয়ার দাবি কিন্তু গত এক বছর ধরে জানিয়ে আসছিল, কিন্তু তারা কিন্তু জনগণের কাছে ক্ষমা চায়নি এবং তারা কিন্তু বরং তারা কিন্তু তাদের সেই অতীত মনোভাব নিয়েই কিন্তু ছিল, এবং এই জাতীয় পার্টির হাত ধরে কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস কিন্তু আগুনে পুড়তেছে এবং এই আগুনের মাধ্যমে, এই পোড়ার মাধ্যমে হয়তো জাতীয় পার্টি তার কেন্দ্রীয় অফিসের যে কার্যক্রম, সেই কার্যক্রম হয়তো আর চালাতে পারবে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগুন কিন্তু বাড়তেছে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের ভেতরে কিন্তু আগুন জ্বলতেছে এবং সে আগুন কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, ধোঁয়ার কুণ্ডলি উঠতেছে এবং আগুন কিন্তু দাউ দাউ করে ভেতরে জ্বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই অবস্থায় কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু দেখতেছেন এবং উৎসুক জনতাও কিন্তু দেখতেছেন, এবং কেউ আছে যে সেখানে বিভিন্ন জিনিসপত্র মেরে বাড়ি দিয়ে এবং ভাঙচুর করতেছে, বলা চলে যে ভাঙচুর করতেছে লাঠি দিয়ে, লাঠি সোটা নিয়ে সেগুলো বেরোচ্ছে এবং ভাঙচুর করতেছে। দর্শক, এই জাতীয় পার্টি কিন্তু একক যে নির্বাচন করার সুযোগ থেকে আওয়ামী লীগকে, অর্থাৎ আওয়ামী লীগকে যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই নির্বাচনের জন্য থেকে তারা কিন্তু ঘরোয়া কিংবা তারা কিন্তু দলীয় বিরোধী দল সেজে কিন্তু শেখ হাসিনাকে বিভিন্ন
নির্বাচনের সুযোগ দিয়েছিল এবং জনবিরোধী দেশ বিরোধী বিভিন্ন কাজ কিন্তু তারা করছিল বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ আছে। এবং এই জাতীয় পার্টির নেতা হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু প্রতি মিনিটে মিনিটে তাদের কথা কিন্তু পরিবর্তন করেছিলেন বলে দেশবাসী কিন্তু জানেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেই হোসেন মোহাম্মদ এরশাদ, এটা কিন্তু একটা সময় কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু পল্লী বন্ধু উপাধিতে ভূষিত হয়েছিল। একটা সময় সে কিন্তু গ্রামের বন্ধু হয়েছিল, তার শাসন ব্যবস্থা কিন্তু সে ভালো কাজ করেছিল কিন্তু তার সমস্ত ভালো কাজগুলোকে কিন্তু শেষ করে দিয়েছে পরবর্তীতে এসে তার এই নোংরামি কিংবা নোংরা রাজনীতির খেলা আপনারা দেখতে পাচ্ছেন। আবারও আমি দেখানোর চেষ্টা করতেছি, একজন উপরে উঠে কিন্তু তার বিভিন্ন পোস্টার ব্যানারের মধ্যে কিন্তু আগুন দেওয়ার চেষ্টা করতেছে, আগুন দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আগুন অলরেডি আগুন দিয়েছে। আর এভাবেই শেষ হয়ে যাচ্ছে আজকের জাতীয় পার্টির এই যে আজকের জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসটি। আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের কি অবস্থা তা দেখানোর চেষ্টা করব। দর্শক সাথে থাকবেন।